তেহরান ইকনা ফেরাউন প্রাচীন মিশরের রাজাদের একটি ডাকনাম ছিল। মিশরীয় এ সকল রাজাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ফেরাউন ছিল হযরত মুসা আলাইহিস সালামের সময়। তিনি নিজেকে খোদা বলে দাবি করত। এই ফেরাউন মহান আল্লাহর ইচ্ছায় সমুদ্রের মাঝখানে ডুবেছিল, কিন্তু তার দেহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনও অক্ষত রয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই ফেরাউনের মৃত্যু পানিতে হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার লাশ পচে নাই কেন, এখন পর্যন্ত অক্ষত রয়েছে কেন। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ফেরাউন মিথ্যা খোদা, তার মৃত্যু পানিতে ডুবে হয়েছিল। ফেরাউন শব্দটি প্রাচীন মিশরের শাসকদের একটি ডাকনাম। ফেরাউন ছিল প্রধান প্রশাসক, সেনাবাহিনীর প্রধান এবং মিশরের সাধারণ শাসক। ফেরাউন শব্দটি কোরআনের ৭৪ বার উল্লেখ করা হয়েছে, যার সবকটি হযরত মুসা আলাইহিস সালামের সময়ের ফেরাউনকে নির্দেশ করে। পবিত্র কোরআনে মিশরে মুসার সময়ের শাসককে ফেরাউন হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেক ইসলামী ইতিহাসবিদ বিশ্বাস করেন যে দ্বিতীয় রামসেস ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন। কেউ কেউ মেফ নেতাকে হযরত মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন হিসেবে বিবেচনা করেছেন। কোরআন ফেরাউনকে একজন অত্যাচারী রাজা হিসেবে পরিচয় করিয়ে দেয়, যে নিজেকে মিশরের জনগণের প্রভু বলে মনে করত। ফেরাউন বনি ইসরায়েলের লোকদের তালিকাভুক্ত করেছিল, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের সময় মিশরে বসতি স্থাপন করেছিল, এবং যখন ভবিষ্যৎ বক্তাগণ বলেছিলেন যে বনি ইসরায়েলের গোত্র থেকে একটি পুত্র জন্মগ্রহণ করবে যে ফেরাউনকে ধ্বংস করবে, তখন সে বানি ইসরায়েলের পুত্রদের হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু ঘটনাক্রমে হযরত মুসা আলাইহিস সালামকে শৈশবেই ফেরাউন তার ঘরে নিয়ে যায় এবং সেখানেই হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়। ফেরাউন ধার্মিক ব্যক্তি ছিল না এবং বিভিন্ন উপায়ে তার বিরুদ্ধে থাকা লোকদেরকে কারারুদ্ধ বা নির্যাতন করত। যারা তার বিরোধিতা করত তাদেরকে পাশবিক শাস্তি দিয়ে মারত, বিশেষ করে মাটিতে পেরেক পুঁতে তার প্রতিপক্ষদের ওপর থেকে সেই পেরেককে নিক্ষেপ করত। হযরত মুসা আলাইহিস সালাম যখন একজন নবীর পদে পৌঁছালেন, তখন তাকে ফেরাউনকে মহান আল্লাহর ইবাদত করার জন্য আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মুসার কথা শোনার পর এমনকি তার অলৌকিক কাজগুলো দেখে ফেরাউন মুসাকে মিথ্যাবাদী ও জাদুকর বলে অভিহিত করে এবং তাকে মিশরের বিশিষ্ট জাদুকরদের সাথে প্রতিযোগিতা করতে বলে। মিশরের জাদুকর ও হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে প্রতিযোগিতা সে দেশের তৎকালীন ঈদের দিন অনুষ্ঠিত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক ঘটনা দেখে জাদুকররা মেনে নিল যে হযরত মুসা আলাইহিস সালাম যা করছে তা জাদু নয়, কিন্তু ফেরাউন মেনে নেননি এবং তখন মিশরীয় জাদুকরদের নির্যাতন করার নির্দেশ দেয়। ফেরাউন ও তার সৈন্যরা হযরত মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম মুমিনদের সাথে রাতে মিশর ত্যাগ করেন। যখন তারা সমুদ্রের কাছে পৌঁছালো, মুসা আলাইহিস সালামকে একটি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন এবং তার ও তার সম্প্রদায়ের জন্য পানি বিভক্ত হয়ে গেল। সেই পথ দিয়ে তারা সেই পথ অতিক্রম করলেন, কিন্তু ফেরাউন যখন অতিক্রম করছিল তখন দূর দিকেই পানি একত্রিত হয়ে যায় এবং তারা সেখানেই ডুবে যায়। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে ফেরাউন ডুবে যাওয়ার সময় মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান আনা সেই মুহূর্তে গৃহীত হয়নি, বরং তার মৃতদেহ অবশিষ্ট থাকার খবরটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে দেওয়া হয়েছিল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পৃথিবীতে যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, যারাই মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথ অমান্য করেছে এবং আল্লাহর দেখানো পথে চলে নাই, তাদের জীবনেই এরকম ভয়ঙ্কর দিন চলে আসছে, যেটা ফেরাউনের বেলায় আসছিল। কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল এবং ওই সময় ক্ষমতার অপব্যবহার করেছিল এবং বিনা বিচারে মানুষকে খুন করেছিল। তার অপরাধ হিসেবে মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে এবং এমনভাবে ধ্বংস করে দিয়েছে তার লাশ পর্যন্ত এখন পর্যন্ত মিশরের জাদুঘরে পড়ে আছে। তার লাশ এখন পর্যন্ত পচে নাই। আর এটা থেকেই আমরা বুঝতে পারি যে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম 100% ভালো হয় না। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, যারা ক্ষমতায় আসবেন কিংবা ক্ষমতায় থাকবেন, তারা ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার করলে সেই ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন ওই মানুষ এবং যারা থাকবে তারা আপনাকে ঘেন্না করবে
এবং এমনভাবে ঘৃণা করবে যেটা ইতিহাসের পাতায় কালির অক্ষরে লেখা থাকবে। যেভাবে ফিরআউনের নাম কালির অক্ষরে লেখা আছে, এখন পর্যন্ত মানুষ ফিরআউনকে ঘৃণা করে। তাই কর্ম যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আপনাকে মানুষ দোয়া করবে, আর কর্ম যদি খারাপ হয় তাহলে মানুষ আপনাকে ঘৃণা করবে। এটাই বাস্তবতা। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। और करो हाथ